আমরা বলতে চাই এই 7 হত্যার 7 হত্যার যারা মাস্টার মাইন্ড, যারা পরিকল্পনাকারী, যারা নূর হোসেনকে দিয়ে হত্যা করেছে, সেই গডফাদার শামীম ওসমানদের, নূর হোসেনদেরকে আমরা ফাঁসি চাই। অনতিবিলম্বে ফাঁসি দিতে হবে। ফাঁসি যদি না দেওয়া হয় তাদেরকে ছাড় দেওয়া হবে না। যদি বর্তমান সরকার ফাঁসি দিতে ব্যর্থ হয় তাহলে এই 7 হত্যা নিয়ে সারা বাংলাদেশের আইনজীবীরা 7 খুনের পর যেভাবে আন্দোলন করছে আবার এভাবে আন্দোলন করা হবে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি দাবি এবং অ্যাটর্নি জেনারেলের উপরে দাবি, প্রধান বিচারপতির দাবি ওনারা যাতে সার্বিক সহযোগিতা করে আমাদের এই রায়টা দ্রুত যাতে কার্যকর করা হয়, ওনারা যাতে সেই ব্যবস্থা করে দেন। এবং 7টা পরিবারের যে গুরুত্বপূর্ণ মানুষগুলো মারা গেছে তাদের তো আর কখনো ফিরে পাওয়া যাবে না। অন্তত আমরা এতটুকু স্বস্তি পাই যে তাদের হত্যার বিচার হয়েছে। এই কঠিন হত্যার যেটা চাঞ্চল্যকর, সব কিছু প্রমাণ ছিল, সবার হাতে দেখা, সবার চোখে দেখা কিভাবে হত্যা করা হয়েছে, নৃশংসভাবে হত্যা করেছে, নির্যাতিতভাবে হত্যা করা হয়েছে। যাতে এই বাংলাদেশের মাটিতে বিচার হোক। আমাদের সব 7 পরিবার থেকে এইটাই দাবি যে আমরা এই হত্যার বিচার চাই, আর কিছু চাওয়ার নাই, শুধু এই রায়টা কার্যকর করার বিচার চাই। এতটুকু আমাদের চাবি, আর কোনো আমাদের দাবি নাই। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। নারায়ণগঞ্জের 7 খুন একটি কলঙ্কিত অধ্যায় এবং কলঙ্কিত ঘটনা। এই ঘটনাটি যেই সময় বাংলাদেশে ঘটেছিল সেই সময় এই নারায়ণগঞ্জ গডফাদারের রাজত্ব কায়েম ছিল। সেই সময় নারায়ণগঞ্জে আইনের কোনো শাসন ছিল না। সেই দিন প্রকাশ্য দিবালোকে, আজকে আপনারা আমাদের কথাটি ভাবলে গা শিহরে ওঠে যে আওয়ামী লীগের তৎকালীন এমপি, নারায়ণগঞ্জের গডফাদার ওই শামীম ওসমান এবং তার দোসর নূর হোসেন বাংলাদেশের একটি প্রশিক্ষিত বাহিনীকে টাকার বিনিময়ে ভাড়া করে প্রকাশ্য দিবালোকে আপনারা দেখেছেন চন্দন কুমার সরকার এবং নজরুল ইসলাম, প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 7 জনকে হাজার হাজার মানুষের সামনে থেকে তাদেরকে অপহরণ করেছে, যেটা নারায়ণগঞ্জের মানুষ অবলোকন করেছে। গত 11 বছর আপনারা দেখেছেন এই আসামিরা প্রভাবশালী। ওই মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়ার মেয়ের জামাতা তারেক সাইদ কর্নেল এবং অন্যান্যরা আওয়ামী লীগের মদতপুষ্ট ছিল। তারা ওই উচ্চ আদালতে এই মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করে আপিল করার পরেও আজকে 6-7 বছর হয়ে গেছে, আজকে পর্যন্ত এই মামলার নিষ্পত্তি হচ্ছে না। আজকে আপিলার ডিভিশনে মামলাটি দীর্ঘায়িত করা হচ্ছে। আমরা বলতে চাই ওই ফ্যাসিস্টের পতন হয়েছে 5ই আগস্ট বিপ্লবের মাধ্যমে। যেই সরকার গঠিত হয়েছে সেই সরকারের কাছে আমাদের অনুরোধ, অবিলম্বে এই মামলাটি দ্রুততার ভিত্তিতে আপিলার ডিভিশনে আপনারা এটি নিষ্পত্তির ব্যবস্থা করবেন এবং 15 দিনের মধ্যে শুনানির ব্যবস্থা করে এই রায় কার্যকর করবেন। যে আজকে এই হত্যার যদি বিচার হয় তাহলে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হবে না এবং এই ঘটনা শেষ হবে, খুন গুম শেষ হবে। আমরা এই সভা থেকে আমরা 7 হত্যা সহ নারায়ণগঞ্জের তৌকি সহ সকল হত্যার, বিশেষ করে 5ই আগস্ট জুলাই বিপ্লবে যে সকল ছাত্র ভাইদেরকে হত্যা করা হয়েছে সকলের বিচার দাবি করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।